শাকের সাথে শুকনো মরিচ খেতে ভীষণ ভালো লাগে। যারা খান তারাই বুঝবেন, আর যারা কখনো খাননি একবার অন্তত খেয়ে দেখবেন কত ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন। এই শাকভাজি খেলে রাতকানা রোগ দূর হয়, শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়, অন্ধত্ব থেকেও রক্ষা পায়। আর এই শাকভাজি করার জন্য ভিডিওটা আপনারা ফুল দেখতে থাকুন, তাহলে বুঝবেন যে এটা খুব সহজেই রান্না করা যায় এবং বাড়ির আঙিনাতেই পাওয়া যায়। বাড়ির আশেপাশে অনেক পাবেন, প্রচুর হয়ে থাকে, শুধু আমরা জানি না, বুঝি না, পুষ্টিগুণ বুঝি না, তাই আমরা খাই না। শরীরে পুষ্টিগুণ নিতে হলে লাখ টাকা খরচ করতে হয় না বা 1000 টাকাও খরচ করতে হয় না। বাড়ির আশেপাশে একটু দেখে বুঝে তুলে নিলেই এগুলোতেও অনেক পুষ্টিগুণ মেলে। চলুন তাহলে আমরা শাকটা দেখে নিই কী শাক। এই শাকগুলো আমার বর নিয়ে আসছে। আমি শাক পছন্দ করি, কিন্তু ইদানিং শাক খেলে আমার হজমের সমস্যা হয়, গ্যাস হয়, অ্যাসিডিটি হয় প্রচুর। তারপরেও যখন খুব ভালো লাগে তখন খাই। এই শাকগুলো হলো হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাক চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, অনেক পুষ্টিগুণ। আর তাই চলুন আমরা অবহেলা না করে এই শাকগুলো আমরা রান্না করে খেতেই পারি। চলুন প্রসেসগুলো দেখে নিই। খুব ভালো করে বেছে নিয়েছি আমি। শাক খুব ভালো করে বেছে নিতে হয়, তা নাহলে কিন্তু পুষ্টিগুণের চেয়ে অপুষ্টিগুণ বেশি হবে। ধুয়ে নিব খুব ভালো করে, 5-6 বার আমি ধুয়ে নিব এই শাক। শাকে যেন একটু বালি না থাকে। আপনাদের কাছে এর চেয়ে বড় জায়গা থাকলে সেটার মধ্যে করে ধুয়ে নেবেন, তাহলে সুবিধা হবে ভালো। আমার জায়গা ছোট সংসার, ছোট জিনিসপত্র। আর শাক সবসময় ধুয়ে তুলে নিতে হয়, নিয়ে তারপরে আবার পানি দিতে হয়। আমি যেভাবে ধুয়ে নিচ্ছি এভাবে দেখে নিন। অনেকেরই শাক ধোয়া ভালো হয় না, খিসখিস করে, বালি থাকে। আমি এই শাকটাকে 7-8 বার ধুয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমি সবগুলো ধুয়ে নিব। নিয়ে এই শাকগুলো একটু কুচি করে কেটে নিতে হয়। অনেকে কাটে না, না কাটলেও চলে, কিন্তু যদি মনে করেন যে কেটে নেবেন তাহলে আমার মতো করে কেটে নিতে পারেন। শাক ধোয়া হয়ে গেছে, আমি এবার শাকগুলো একটু কুচি করে নিব। বটির নিচের প্লেটটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে এইভাবে শাকগুলো কেটে নিতে হবে। আপনারা চাইলে এর চেয়েও চিকন করতে পারেন, কিংবা এর চেয়ে আরেকটু বড় করতে পারেন, তবে গোটা না রাখাই ভালো। একদম লতা হয়ে থাকে, শাক ভাত খাওয়ার সময় অসুবিধা হয়। শাক সবগুলো কুচি করে নিয়ে আমি রান্নার জন্য ফিরে আসব। শাক কুচি করা হয়ে গেছে, এবার রান্নার জন্য যাব। কড়াই দিয়ে দিলাম, শাকগুলো দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, শাক একদম কমে যাবে সেদ্ধ হওয়ার পরে। শাকটা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি লাগবে, আমি পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম, একটু ঢাকনা তুলে নেড়ে দিব, ওপর নিচ করে দিব। কিছু শাকে একটু সেদ্ধ হওয়ার জন্য পানিটার পরিমাণটা বেশি লাগে। শাক সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার তেল দিব শাকে, যেটাকে বাগার দেওয়া বলে, বাগার বলে, ফোড়ন বলে। আমি এখানে 5-6টা মরিচ ভেজে নিব, শুকনো মরিচ। এই মরিচটা কি করব লাস্টে আপনাদের বলে দেব। এই মরিচটা অনেক মজার খেতে। পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিলাম, 2টা রসুন কুচি, 1টা পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজ। দেখো ভালো করে বাদামি রং করে নিয়েছি। এবার শাকগুলো দিয়ে দেব। শাক কত কমে গেছে, তেলে পড়লে আরও কমে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিব, নিয়ে পরিবেশনের জন্য একটা বাটিতে নিব। আর এই শুকনো মরিচটা আমি ভাতের সাথে কামড়ে খাবো। অনেকে ডলে নিয়েও খায়, কামড়ে খেলে বেশি মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।